নমস্কার, বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমেই বলি, এই ভিডিওটি কিন্তু এডুকেশনাল পারপাস তৈরি করা হয়েছে। তো আমরা নিফটি 50 ইন্ডেক্স সম্পর্কে একটু জেনে নেব এবং আগামী দিনে নিফটি 50-র কেমন মোমেন্টাম হবে এবং শেয়ার মার্কেট কেমন যেতে পারে সেটি নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করব। যাই হোক, 2025 সালটা কিন্তু আমরা যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত খুব একটা ভালো যায়নি মানে খুবই টাফ গেছে, খুব কঠিন সময়। যাই হোক, রাতের পর যেমন সকাল আসে সেরকম আশা করা যায় আগামী দিনে কিন্তু মার্কেট খুব ভালো দিকে যেতে পারে। এগুলো আমরা টেকনিক্যালি বা গ্লোবাল সিচুয়েশনের উপর নির্ভর করেই কিন্তু এই কথাগুলো বলছি। 2025 সালের প্রথম দিকে জানুয়ারি অথবা 24 ডিসেম্বর এরম টাইমে আমি কিন্তু কয়েকটি ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে আগামী দিনে হয়তো মার্কেটের পতন হতে পারে। তো বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই চলে এসেছি। নতুন বুল রান হয়তো আমরা খুব তাড়াতাড়ি এক্সপেক্ট করতে পারি। আর বুল রান তো একদিনে হয় না, এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অলরেডি শুরু হয়ে গেছে। গত মার্চ মাস এপ্রিল মাসে কিন্তু আমরা মার্কেটের ব্যাপক ফল দেখতে পেয়েছি। এই সময় কিন্তু অনেকের শেয়ার অনেক, বিশেষ করে স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ বা মিড ক্যাপ, সেগুলি কিন্তু ব্যাপক পড়েছে। সেই সময় কিন্তু আমরা তখন কিন্তু আমরা বটম বুঝতে পারিনি, কিন্তু সেই সময় কিন্তু বটমটা তৈরি হয়েছে। এবং এই জানুয়ারি মাসের পর থেকে কিন্তু দেখবেন মার্কেটটা কিন্তু ব্যাপক পড়েছে। ঠিক আছে, সেপ্টেম্বরের পর থেকেই এখানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টা কিন্তু মার্কেটের ব্যাপক ফল আমরা দেখতে পেয়েছি। যাই হোক, এখন যেখানে রয়েছে এই যে ফরমেশনটা, দেখুন তো এটা চিনতে পারছেন কিনা। হ্যাঁ, যেটা গেস করছেন সেটাই। এটা কিন্তু কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। এখানে অলরেডি কাপ তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। হ্যান্ডেলও কিন্তু তৈরি হয়ে গেছে। এখন কিন্তু যে কোনো সময় মার্কেটের প্রথমে কিন্তু যে কোনো সময় লার্জ ক্যাপ ওঠে, তারপর মিড ক্যাপ এবং অবশেষে স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ। তো আমরা বেশি রিটার্ন পাওয়ার জন্য অবশ্যই রিস্কি থাকে, কিন্তু আমরা স্মল ক্যাপগুলোকে বা মিড ক্যাপগুলোকে কিন্তু বেছে নিই যাতে রিটার্নটা বেশি পাই। অবশ্যই কোম্পানিটির ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এই দিকগুলি দেখে আমাদের সেই শেয়ারটা নিতে হবে। আমাদের চ্যানেলে কিন্তু বহু স্টক নিয়ে আলোচনা করা হয়। তাদের টেকনিক্যাল দিক দেখা হয় বা ফান্ডামেন্টাল দিক কী করে দেখতে হয় সেগুলি দেখা হয়। তো এই সময় কিন্তু যখন থেকে মার্কেটের কারেকশান অর্থাৎ শার্প যে ফল দেখতে পেয়েছি, সেই সময় কিন্তু মার্কেট অলরেডি ওভারবট জোনে ছিল। হ্যাঁ, এই সময় কিন্তু আমরা অনুমান করেছিলাম যে মার্কেট তাড়াতাড়ি হয়তো পড়তে পারে। তো এতটা পড়লো, এখন কিন্তু ওভারসোল্ড জোনে। ওভারসোল্ড জোনে রয়েছে। তো স্মল ক্যাপ আগামী দিনে উঠতে একটু টাইম লাগবে, হয়তো 2-3 মাস টাইম লাগতে পারে, এক্স্যাক্ট বলা যায় না, তবে খুব তাড়াতাড়ি একটা ওঠার চান্স কিন্তু রয়েছে। তো এই মুহূর্তে আমাদের কিন্তু অ্যাকুমুলেশনটা খুব দরকার। এই সময় আমরা আমাদের ইচ্ছে মতন শেয়ার কিন্তু নিতে পারি, কিন্তু খুব একটা ক্ষতি নেই। তবে হ্যাঁ, অবশ্যই ভালো দিক দেখেই নিতে হবে। তো আমরা যদি দেখি, এখান থেকে কিন্তু আগামী 1.5-2 বছর কিন্তু মার্কেটে কিন্তু বেশ ভালো একটা আমরা বুল রান দেখতে পাই। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু এটা আশা করছি। এবারে আমরা নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডেক্সে চলে এলাম। এখানে কিন্তু দেখতে পাচ্ছি গত কয়েকদিন শার্প ফল কিন্তু আমরা দেখেছি এখানে। তো গতকাল কিন্তু এই ইন্ডেক্স সহ বহু ইন্ডেক্স কিন্তু অনেকটাই নিচে নেমে গেছিলো। সেখান থেকে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। এই সময় কিন্তু রিটেলার যারা আমরা, তারা কিন্তু ফেঁসে যায়, এখানে বিক্রি করে দিই এবং বড় বড় যারা বিগ বুল রয়েছে তারা কিন্তু এখানেই কেনে। তো এখান থেকে কিন্তু একটি নেল তৈরি করে ভালো একটি সাপোর্টিং লেভেলে কিন্তু ইন্ডেক্সটি রয়েছে এবং বর্তমানে যেখানে সাপোর্ট নিয়েছে, এখান থেকে নিচে নামলে কিন্তু আমরা আরও অনেকটা ফল দেখতে পারি। কিন্তু সব কিছু নির্ভর করছে ইউএস ইন্ডিয়ার যে ট্রেড ডিল সেটির উপর।
তো গ্লোবাল সিচুয়েশন এরকমই রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে হয়তো এই সমাধান হয়ে যেতে পারে। আশা করছি ভালো কিছু ওয়েট করছে এই ট্রেড ডিলে। যদি আমরা ভালো কিছু দেখতে পাই বা শুনি, তাহলে কিন্তু আমরা আবার নিফটি স্মল ক্যাপ সহ বহু ইন্ডেক্সের আপ ট্রেন্ড দেখতে পারি, এবং তার সাথে সাথে শেয়ার তো বাড়বেই। যাই হোক, স্মল ক্যাপ বাড়তে একটু টাইম লাগে। স্মল ক্যাপের শেয়ারগুলি সবার আগে লার্জ ক্যাপ বাড়ে, তারপর মিড ক্যাপ, তারপর স্মল ক্যাপ। আমরা বেশি রিটার্ন কিন্তু স্মল ক্যাপ থেকে পাই, আবার রিস্কও এখানেই বেশি। তো কোনো শেয়ার কেনার আগে অবশ্যই বলবো, কোনো ফাঁদে পা দেবেন না। ভাবনা চিন্তা করে শেয়ারটি ভালো করে অ্যানালিসিস করে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দিক দেখে তবেই কিন্তু কিনবেন। গত 8-10 বছরের অভিজ্ঞতায় আমি এটাই শিখেছি যে এখানে কিন্তু অনেক ফোমো কাজ করে, যে এই শেয়ারটি উঠে যাচ্ছে তো এটাই আমরা নেব, এরকম কখনো করবেন না। বহু লোক আছে যারা আপনাকে টিপস দেবে, স্ক্যাম করবে, এসবে একদম পা দেবেন না। ভালো শেয়ার চিনে তবেই কিন্তু কিনবেন। আমাদের এই চ্যানেলে এডুকেশনাল পারপাস বহু শেয়ার নিয়ে আলোচনা করা হয়। আগেও 2-3 বছর আগে থেকেই আপনারা দেখেছেন, যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত তারা কিন্তু সেগুলি দেখেছেন, ভালো লেগেছে হয়তো আপনাদের। তো যাই হোক, আগামী দিনেও এরকম শেয়ার নিয়ে আলোচনা করা হবে। আমিও কর্মজীবনে ব্যস্ত, তাই ভিডিও খুব কম করা হয়। আমার যেটুকু সামান্য অভিজ্ঞতা তার থেকে আমি করার চেষ্টা করি, আপনাদেরকে সেটা উপস্থাপনা করার চেষ্টা করি। যাই হোক, ভালো থাকবেন প্রত্যেকে, এবং যদি আমাদের ভিডিও ভালো লাগে, শেয়ার বাজার সম্পর্কে আরও কিছু জানতে চান, আমার ক্ষুদ্র নলেজ থেকে আমি সেটা শেয়ার করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির লাইক দেবেন, ও মনে হলে কমেন্ট করতে পারেন, এবং পাশের দেওয়া বেল আইকনটি টিপে রাখবেন যাতে ভিডিওটি আপলোড করলে আপনারা দেখতে পারেন। যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।